রাধে রাধে বন্ধুরা। তো আজ ছিল রাধাষ্টমী, তাই দেখো আমি আমার গোপু সোনাদের স্নান করিয়ে নিচ্ছি। এখানে ছিল দুধ, দই, ঘি, মধু আর শর্করা। তারপরে আমি কিছু ধরে টক দই বেঁচে গেছিলো, সেটা ওদের মাখিয়ে দিচ্ছিলাম। টক দই দিয়ে স্নান করানোর পরে ওদের দেখো জল দিয়ে স্নান করিয়ে ফুল দিয়ে আরতি করে নিয়েছিলাম। তো আজকে ছিল রাধাষ্টমী, আজকে সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম। আমি যেটুকুনি পেরেছি নিজের মতন করে চেষ্টা করেছি ওদের ভোগ দেওয়ার। আজকে আমি দিয়েছিলাম ফল, মিষ্টি, লুচি, সুজি, ওদের প্রিয় তালের বড়া, খিচুড়ি, আলুর দম, এইগুলোই ওদের রান্না করে দিয়েছিলাম। আর আমাকে আমার দিদা ভীষণভাবে হেল্প করেছিল এই সমস্ত কিছুতে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। হয়তো অনেকেই ভাববে যে ওদের আর কি অন্নভোগ দিতে নেই, তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি। আমি যেরকম আমার মেয়েকে ভালোবাসি, ঠিক সেই রকম করেই আমি কিন্তু গোপাল সোনাদের আমার সন্তানদের মতন দেখি। তাই আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি, যেটুকুনি পারি সেইটুকুনি দেওয়ার ওদের করে, ওদের জন্মদিন উপলক্ষে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে রাধাষ্টমী পুজো হয়েছে আমাকে জানিও। আর এই দেখো আমাদের গোপু সোনারা এখানে কত সুন্দর লাগছে, ওদেরকে সুন্দর করে সাজিয়েছি আমি ফুল দিয়ে, যেটুকুনি পেরেছি আমি সেটুকুনি ডেকোরেশন করেছি। আর এই সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের ব্লগটা কেমন লাগলো, ছোট্ট মিনি ব্লগ আমার কেমন লাগলো সবাই জানিও। আর কাদের কাদের বাড়িতে রাধাষ্টমীর পুজো হয়েছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই, দেখা হবে অন্য দিন।